Dear students, I hope you are well. Today I am going to talk about right form of verb. প্রিয় শিক্ষার্থীরা, সিম্পল সেন্টেন্সে যদি ফাইনাইট ভার্ব ছাড়া এক বা একাধিক ভার্ব থাকে তখন ভার্বের রূপ কীরকম হবে? সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে আর অন্য ভার্ব থাকলে সেগুলোকে নন ফাইনাইট ভার্ব করে ফেলতে হয়। আর নন ফাইনাইট ভার্ব করার জন্য ভার্বের আগে টু বসাতে হয়, নতুবা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, নতুবা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সাধারণত উদ্দেশ্য বোঝালে ভার্বের বেস ফর্মের আগে টু বসে, আর ভার্বের বেস ফর্মের আগে টু বসলে সেটা ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে আমি এক্সাম্পল হিসেবে লিখেছি হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। এখানে ব্র্যাকেটে একটা ভার্ব দেওয়া আছে বাই, এরপরে আছে এ বুক। তাহলে এটা হবে হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল, টু বাই এ বুক, একটা বই কিনতে। কারণ এখানে বাজারে গিয়েছিল বই কেনার উদ্দেশ্যে, এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, সেজন্য বাই এটা ভার্বের বেস ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে আছে, এটার আগে টু বসবে, উদ্দেশ্য বোঝাচ্ছে এখানে, সেজন্য এই ব্র্যাকেটের ভার্ব এটার আগে টু বসবে। তাহলে এখানে হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল, টু বাই এ বুক, একটা বই কিনতে। তাহলে এখানে আনসার হবে টু বাই। এখানে ওয়েন্ট এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এখানে টু বাই এটা হবে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে হলো যে ভার্ব অর্থ সম্পূর্ণ করতে পারে। এখানে হি ওয়েন্ট এইটুকু বললে সে গিয়েছিল, এটা অর্থ সম্পূর্ণ করতে পারতেছে। আর যদি বলি হি টু বাই, সে কিনতে, এইটুকু বললে এটা অর্থ সম্পূর্ণ হচ্ছে না, সেজন্য এই টু বাই এটা নন ফাইনাইট ভার্ব। আর এটা হি ওয়েন্ট, সে গিয়েছিল, এটা যেহেতু অর্থ সম্পূর্ণ করতে পারতেছে, সেজন্য ওয়েন্ট এটা ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া। টু বাই এটা নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। আর টু বাই এটা অর্থ সম্পূর্ণ করতে পারে যদি ফাইনাইট ভার্ব এটা সহ বললে। যদি বলি হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল, টু বাই এ বুক, একটা বই কিনতে। ফাইনাইট ভার্ব সহ বললে তখন এই নন ফাইনাইট ভার্ব এটা অর্থ সম্পূর্ণ করতে পারে। এরপরে আমি আরেকটা এক্সাম্পল লিখেছি আই স দ্য বয়, আমি ছেলেটিকে দেখেছিলাম, ব্র্যাকেটে দিয়ে আছে প্লে ইন দ্য ফিল্ড, মাঠে। তাহলে এখানে হবে আই স দ্য বয়, আমি ছেলেটিকে দেখেছিলাম, প্লেয়িং ইন দ্য ফিল্ড, মাঠে খেলা করতে। এখানে এই প্লে ভার্ব এটার সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, বয় এটা যদি সেন্টেন্সটাকে কমপ্লেক্স করি তখন স্পষ্ট বোঝা যাবে। এটা কমপ্লেক্স করলে হবে আই স দ্য বয়, আমি ছেলেটিকে দেখেছিলাম, হু ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, যে মাঠে খেলতেছিল। তাহলে এখানে এই কমপ্লেক্স সেন্টেন্সে বয় এটার জন্য হু রিলেটিভ প্রোনাউন বসেছে, আর এখানে রিলেটিভ প্রোনাউনের পরে এই ভার্ব এটা বসছে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট এই বয় এটা অনুসারে, সেজন্য এখানে এই প্লে ভার্ব এটার জন্য এটা বসেছে এই বয় এই শব্দের অনুসারে। আর এখানে এই যদি ব্র্যাকেটের ভার্বের কাজ সাবজেক্টে করে তখন হবে ভার্বের সাথে আইএনজি। এখানে প্লেয়িং কাজ এটা সাবজেক্ট, বয় এটা করতেছে, সেজন্য এখানে এই
সিম্পল সেন্টেন্সে এই ব্র্যাকেটের বার বেটার সাথে আইএনজি হবে। ব্র্যাকেটের বার বেটা যদি ব্র্যাকেটের বার এটার কাজ যদি সাবজেক্ট করে তাহলে ওই বার বেটার সাথে আইএনজি হবে। আর ব্র্যাকেটের বার এটার কাজ যদি সাবজেক্ট না করে, সাবজেক্ট করতে না পারে, তখন সেটা হবে পাস্ট পার্টিসিপল। আর এখানে প্লে এর কাজটা যেহেতু সাবজেক্ট বয় এটা করতেছে, সেজন্য এখানে হবে আইএনজি। তাহলে এখানে আনসার হবে প্লেয়িং। আই স দ্য বয়, আমি ছেলেটিকে দেখেছিলাম প্লেয়িং ইন দ্য ফিল্ড, মাঠে খেলা করতে। এরপরে এক্সাম্পল হচ্ছে দ্য মেশিনস, যন্ত্রগুলো, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে মেক ইন এ লোকাল ফ্যাক্টরি, যন্ত্রগুলো যেগুলা একটা স্থানীয় কারখানায় তৈরি করা হয়েছিল, আর গুড, এগুলা ভালো। এখানে ব্র্যাকেটের বার এটার কাজ সাবজেক্ট মেশিনস এটা করতেছে না, এটা তৈরি করার কাজ যন্ত্র করতে পারে না, কারণ যন্ত্রগুলো তৈরি করে মানুষে। এখানে যেহেতু ব্র্যাকেটের বার বেটার কাজ সাবজেক্টে করতে পারে না, সেজন্য এটা হবে এই বার বেটার পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এটার আনসার হবে দ্য মেশিনস মেড ইন এ লোকাল ফ্যাক্টরি, যন্ত্রগুলো যেগুলা একটা স্থানীয় কারখানায় তৈরি করা হয়েছিল, আর গুড, এগুলা ভালো। তাহলে এখানে আনসার হচ্ছে মেড, মেক ভার্বের পাস্ট পার্টিসিপল মেড। এরপরে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, এটা হচ্ছে হি কমিটেড এ ক্রাইম, তিনি একটা অপরাধ করেছিলেন। এখানে ব্র্যাকেটে একটা ভার্ব আছে কিল, এরপরে অ্যাসিবাট একটা সামুদ্রিক পাখি, এরপরে আরেকটা ভার্ব দেয়া আছে কল, এরপরে আছে অ্যালবেট্রস। এখানে কমিটেড এটা ফাইনাইট ভার্ব, এরপরে কিল এটা আরেকটা ভার্ব, কল এটা আরেকটা ভার্ব। এই ভার্বগুলো কিল এবং কল এই ভার্বগুলোকে নন ফাইনাইট ভার্ব করে ফেলতে হবে। এখানে কিল এটা এটা কিল এটার শব্দটি হিসেবে ক্রাইম এটা কাজ করতেছে না, কিল এটার শব্দটি হিসেবে বোঝাচ্ছে হি এটাকে, যেহেতু এখানে হত্যা করার কাজ এটা সাবজেক্ট হি দ্বারা হয়েছে, হি সম্পাদন করেছে, সেজন্য যেহেতু সাবজেক্ট কাজ করেছে, ভার্বের কাজ করেছে, সেজন্য এই কিল ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এটা হবে কিলিং, হি কমিটেড এ ক্রাইম, তিনি একটা অপরাধ করেছেন, কিলিং হত্যা করে, অ্যাসিবাট একটা সামুদ্রিক পাখি। আর এখানে কল এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, বাট এটা তো এটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে স্পষ্ট বোঝা যাবে, এটা এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করলে হবে হি কমিটেড এ ক্রাইম, তিনি একটা অপরাধ করেছেন, কিলিং অ্যাসিবাট একটা সামুদ্রিক পাখিকে হত্যা করে, উইচ ওয়াজ কল্ড অ্যালবেট্রস যেটাকে অ্যালবেট্রস বলা হতো, সামুদ্রিক পাখি এটাকে অ্যালবেট্রস বলা হতো। এখানে বাট এটার জন্য রেডি প্রনাউন বসেছে উইচ, আর এখানে কল্ড এই ভার্ব এটা বসেছে উইচের অ্যান্টিসিডেন্ট এই বাট এটা অনুসারে। তাহলে এখানে কল ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে বাট এটা, কিন্তু ডাকার কাজটা কিন্তু বাট এই সাবজেক্ট এটা করতে পারে না। অ্যালবেট্রস নামে ডাকতো ফাঁকে ওটাকে লোকেরা, সেজন্য এখানে এটা যেহেতু এই ভার্বের কাজ এটা, এই ব্র্যাকেটের ভার্বের কাজ এটা সাবজেক্ট বাট এটা করে না, করতে পারে না, সেজন্য এটার হবে পাস্ট পার্টিসিপল, তাহলে এটা হবে কল্ড। তাহলে এখানে প্রথম ভার্ব এটা হবে কিলিং, আর দ্বিতীয় ভার্ব এটা কল, এটা হবে কল্ড। হি কমিটেড এ ক্রাইম, তিনি একটা অপরাধ করেছেন, কিলিং অ্যাসিবাট একটা সামুদ্রিক পাখিকে হত্যা করে, কল্ড অ্যালবেট্রস যেটাকে অ্যালবেট্রস নামে ডাকা হতো। এরপরে এখানে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, এখানে ব্র্যাকেটে একটা ভার্ব দেয়া আছে রিজেক্ট বাই অল হিজ ফ্রেন্ডস, তার সকল বন্ধুদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে, হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিল, টু লিভ দ্য প্লেস জায়গাটি ছেড়ে চলে যাওয়ার, জায়গাটি ত্যাগ করার। এখানে এটা একটা পার্টিসিপল ফ্রেজ,
এই পার্টিসিপল ফ্রেজের ব্র্যাকেটে যে ভার্বটা দেয়া আছে এই ভার্বটার কাজ কিন্তু সাবজেক্টে করতেছে না, এই সাবজেক্ট এটা করতেছে না। হি এটা এই ভার্বের কাজটা করতেছে না। রিজেক্টেড বাই অল হিজ ফ্রেন্ডস, তার সকল বন্ধুদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে, এখানে এই প্রত্যাখ্যাত হয়েছে তার বন্ধুদের দ্বারা। তাহলে হি এই সাবজেক্ট রিজেক্ট প্রত্যাখ্যান করার কাজটা করতেছে না, যেহেতু এখানে এই ভার্বের কাজটা সাবজেক্ট হি করতেছে না, সেজন্য এটা হবে পাস্ট পার্টিসিপল। তাহলে এটা আনসার হবে রিজেক্টেড। রিজেক্টেড পাস্ট পার্টিসিপল রিজেক্টেড। রিজেক্টেড বাই অল হিজ ফ্রেন্ডস, তার সকল বন্ধুদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে হি ডিসাইডেড টু লিভ দ্য প্লেস, সে সিদ্ধান্ত নিল জায়গাটি ত্যাগ করার। এরপরে আরেকটা এক্সাম্পল দিয়েছি, এখানে ব্র্যাকেটে ফিনিশ আছে একটা ভার্ব, তারপর আছে হিজ হোমওয়ার্ক, এরপরে হি ওয়েন্ট টু কলেজ। তাহলে এখানে এই ব্র্যাকেটের এই পার্টিসিপল ফ্রেজ, এটার ব্র্যাকেটে যে ভার্বটা দিয়েছে ফিনিশ, এই ভার্বের কাজ এখানে সাবজেক্ট হি করতেছে। ফিনিশিং হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ সম্পন্ন করে শেষ করে হি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল। এখানে যেহেতু ব্র্যাকেটের ভার্ব এটার কাজ সাবজেক্ট করতেছে, এই ব্র্যাকেটের ভার্ব এটার কাজ এটা সম্পাদন করেছে সাবজেক্ট হি। যেহেতু এই ব্র্যাকেটের ভার্ব এটার কাজ সম্পাদনকারী হচ্ছে সাবজেক্ট, সেজন্য এই ভার্বের সাথে আইএনজি হবে। এখানে এই ব্র্যাকেটের ভার্ব এটা সাবজেক্টে করেছে, সেজন্য এখানে এই ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এটা আনসার হবে ফিনিশিং। আনসার হবে ফিনিশিং। ফিনিশিং হিজ হোমওয়ার্ক, তার বাড়ির কাজ শেষ করে হি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল। এরপরে আরেকটা রোল এখানে দিয়েছি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্ব কীরকম হবে? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্ব সবসময় ফার্স্ট পার্টিসিপল হবে, আর এই সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে এবং টেন্স অনুসারে ভার্বের আগে অক্সিলারি বা বসবে। এখানে একটা এক্সাম্পল দিয়েছে ইংলিশ, এখানে ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংরেজি বলা হয়, সচরাচর সারা বিশ্বে ইংরেজি বলা হয়। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে এই প্যাসিভ ভয়েস, এটা তোমরা কীভাবে বুঝতে পারবে? প্যাসিভ ভয়েসে সাবজেক্ট এই ভার্বের কাজটা করে না, এখানে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, ভার্বের কাজটা হয়ে থাকে অবজেক্টের দ্বারা। তাহলে এখানে এই ইংলিশ স্পিক, ইংরেজি বলা হয়, তাহলে ইংরেজি বলা হয়, এখানে বলার কাজটা সাবজেক্ট ইংলিশ করতেছে না, বলার কাজটা হয় লোকজনদের দ্বারা। যেহেতু এখানে সাবজেক্ট ভার্বের কাজ করে না, সেজন্য এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। ভার্বের কাজ সাবজেক্ট না করলে সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। তাহলে এখানে যেহেতু বলার কাজটা এখানে সাবজেক্ট ইংলিশ করতেছে না, এটা প্যাসিভ। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইংলিশের জন্য অক্সিলারি ভার্ব হবে ইজ, আর প্যাসিভ সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, আর সেজন্য স্পিক ভার্বের পাস্ট পার্টিসিপল হবে স্পোকেন। তাহলে এখানে আনসার হচ্ছে ইজ স্পোকেন। ইংলিশ ইজ স্পোকেন, ইংরেজি বলা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। এরপরে আরেকটা রুল এখানে রেখেছি, টু ছাড়া অন্য প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা আগে দেখেছি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তার মানে এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে কিন্তু টু ছাড়া অন্য প্রিপোজিশনের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়। প্রিপোজিশনের পরে টু ছাড়া অন্য প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে সেটার সাথে আইএনজি হয়। এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি আই নেভার থট অফ, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে মেক, এরপর আছে ফ্রেন্ডশিপ উইথ হিম, আমি তার সাথে কখনো বন্ধুত্ব করার কথা ভাবিনি। এখনও যেহেতু অফ এটা প্রিপোজিশন, আর এরপরে মেক ভার্ব আছে, তাহলে এই মেক ভার্বের সাথে
আইএনজি হয়ে যাবে, তাহলে আনসার হবে মেকিং। আই নেভার থট অফ মেকিং ফ্রেন্ডশিপ উইথ হিম, আমি কখনো তার সাথে বন্ধুত্ব করার কথা ভাবিনি। এখানে অফ বারবে অফ প্রিপোজিশনের পরে বারবের সাথে আইএনজি যুক্ত হচ্ছে, আর এটা এই বারবটা অফ প্রিপোজিশনের অবজেক্ট হয়ে গেছে। এখানে অফের পরে মেকিং ফ্রেন্ডশিপ উইথ হিম এটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে, আর অবজেক্ট হিসেবে কাজ করতে পারে নাউন অথবা প্রনাউন। তাহলে এই অফের পরে এই মেক বারবের সাথে আইএনজি হয়ে এটা নাউন হিসেবে কাজ করতেছে। তাহলে এই মেক এটা একসাথে নাউনের কাজ করতেছে, আবার মেক করা এটা বারব হিসেবেও কাজ করতেছে। একসাথে বারব এবং নাউনের কাজ করলে সেটা হচ্ছে জেরান্ট। বারবের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি বারব এবং নাউনের কাজ করে সেটাকে বলা হয় জেরান্ট। আর বারবের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি বার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রেও বার্বের সাথে আইএনজি হচ্ছে, আর জেরান্ডের ক্ষেত্রেও বার্বের সাথে আইএনজি হচ্ছে। প্রেজেন্ট পার্টিসিপল হলো যেটা বার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, আর জেরান্ড হচ্ছে যেটা বার্ব এবং নাউনের কাজ করে। এখানে প্রিপোজিশনের পরে মেক বার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা বার্ব এবং নাউনের কাজ করতেছে, এটা হচ্ছে জেরান্ড। আর এখানে ফিনিশের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। এখানে ফিনিশ বার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা একসাথে বার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করতেছে, সেজন্য এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, রিড ব্র্যাকেটে দেওয়া আছে রিড দেয়ার, সেখানে পড়ার উদ্দেশ্যে। এখানে আনসার হবে রিডিং। আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম উইথ এ ভিউ টু রিডিং দেয়ার, সেখানে পড়ার উদ্দেশ্যে। এখানে আনসার হচ্ছে রিডিং। আমরা আগে বলেছিলাম যে টু এর পরে বারবের বেস ফর্ম হয়, কিন্তু কিছু কিছু প্রেস আছে যেগুলোর পরে টু থাকা সত্ত্বেও এর পরে যদি বার্ব থাকে সেটার সাথে আইএনজি হয়। যেমন এখানে উইথ এ ভিউ টু, এখানে টু আছে কিন্তু এই রিড বার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, এইভাবে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এই জাতীয় কিছু ফ্রেজ আছে যেগুলোর পরে টু থাকা সত্ত্বেও এই বার্বগুলোর সাথে এগুলোর পরে বার্বের সাথে আইএনজি হয়। প্রিয় শিক্ষার্থীরা, দ্যাটস অল ফর দিস লেসন। থ্যাংকস ফর ওয়াচিং।